আপনিও পারবেন এখন থেকে এরকম ধরনের একটি স্ট্যাটাস ভিডিও বানাতে। তো তার জন্য প্রথমেই আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন। चांद से पर्दा कीजिए कहीं चुरा न ले। তো বন্ধুরা, এতক্ষণ যে আপনারা ভিডিওটি দেখতে পেলেন সেই ভিডিওটি কিন্তু আমি শুধুমাত্র 30 সেকেন্ডের ভিতরেই বানিয়েছি। তো আপনিও চাইলে এখন থেকে এরকম ধরনের প্রফেশনাল ভাবে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই, যেটি আপনি প্রতিনিয়ত আপনার ফেসবুক কিংবা আপনার যে ইনস্টাগ্রাম আছে বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আপনি এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রচেষ্টা দেখার জন্য চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন আছে। তো তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পরে নিচের দিকে যে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমরা উপরের দিকে যে সার্চ অপশন আছে এই অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে সার্চ করব VIDO। তো ভিডিও লিখে আপনি সিম্পলি সার্চ করে দিবেন। ভিডিও লিখে সার্চ করার পরে দেখতে পাবেন এখানে 2 নম্বরে একটা সফটওয়্যার শো করছে যেটার নাম হচ্ছে ভিডিও স্ট্যাটাস মেকার। তো এই সফটওয়্যারটি সিম্পলি আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নেবেন। তো সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার সামনে এরকম ধরনের একটা পপআপ আসবে যেখানে আপনাকে একটা অ্যাক্সেস দিতে হবে আপনার স্টোরেজের, মানে আপনার মোবাইলে থাকা যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারের গ্যালারির অ্যাক্সেস দিতে হবে। তো সেজন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইক্সড এবং গ্রান্টেড নামে একটি অপশন আছে। তো সিম্পলি এখানে এই গ্রান্টেড অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে। তো আপনি এখান থেকে উপরের অপশনটা অ্যালাউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট আছে, যেগুলো আপনার মন মতো যেটা খুশি আপনি বেছে নিতে পারেন যে কোনো টেমপ্লেট, এবং টেমপ্লেটের সাহায্যে আপনি কিন্তু যে কোনো আপনার একটি ফটো দিয়ে এখান থেকে যে কোনো ধরনের একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে যাব উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট্রাম এই অপশনে যাব। তো এক্সপেক্ট্রাম এই অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট আছে। তো এখানে দেখতে পাবেন ভিন্ন ধরনের এক ধরনের টেমপ্লেট আছে যেগুলোতে পুরো অপশন মানে পুরো ট্যাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে কর্নারে পুরো ট্যাগ দেওয়া আছে। তো এগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর যেগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই পাশের যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটে কিন্তু কোনো ধরনের পুরো ভার্সনের কোনো লেবেল দেওয়া নেই। তো আপনি বুঝবেন এটা সম্পূর্ণ ফ্রি আছে। আর যেগুলোতে এ ধরনের পুরো অপশন দেওয়া থাকবে সেগুলো বুঝবেন আপনার সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে হবে। তো এরপরে আমরা যেহেতু এখান থেকে ফ্রি ইউজ করব সেজন্য এখান থেকে নিয়ে নিলাম। ধরুন এখান থেকে আমরা মন মতো একটা বেছে নিলাম এই টেমপ্লেটটাই। তো টেমপ্লেটটাই ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অ্যাড শো করবে, যেহেতু সফটওয়্যারটা সম্পূর্ণভাবে ফ্রি ইউজ করছি সেজন্য একটু অ্যাড দেখা যাবে। তো অ্যাডটা দেখার পরে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো এই টেমপ্লেটের সঙ্গে কিন্তু সাউন্ডও আছে, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু শুনিয়ে দিচ্ছি। তো আপনারা শুনতে পেলেন এই টেমপ্লেটে কিন্তু বিল্ট ইন মিউজিক দেওয়া আছে। তো এবারে আপনি যে কাজটি করবেন যে কোনো একটি টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই অপশনে সিম্পলি একটি ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার যে গ্যালারি ফটো আছে সেই ফটো সমস্তগুলো শো করবে এখানে। তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ফটোটি আছে যেটি আপনি স্ট্যাটাস ভিডিওতে দিতে চাচ্ছেন সেটি এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের বোঝার জন্য এখান থেকে এই মেয়ের ফটোটা নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে যে কোনো একটা ফটো এখন দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ আপনি রাখতে চাচ্ছেন, আপনার ফটোটা কতটুকু সার্কেলে রাখতে চাচ্ছেন সেটার একটা মাপ চাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি একটু ক্রপ করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আপনার ফটোটা শো করছে যেটা সিলেক্ট করেছেন। এরপরে আপনি যে কাজটি করবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে একটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি চাইলে এখান থেকে এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের যে বিল্ট ইন অডিওটা আছে বা মিউজিকটা আছে সেই মিউজিকটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন মিউজিক অপশন আছে, এই অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু অপশন আছে সিলেক্ট মিউজিক। তো এই অপশনে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন ধরনের মিউজিক এখান থেকে কিন্তু আপনার যে সেট মেমোরি আছে বা আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন ইচ্ছে মতো। ভয়েস ওভারও চাইলে আপনি দিতে পারবেন এখান থেকে, অথবা আপনি চাইলে আপনার ফোনে থাকা যে কোনো একটা ভিডিওর অডিও এখানে ইউজ করতে পারবেন। সেজন্য এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন আছে, এই অপশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার গ্যালারিতে থাকা যে সমস্ত ভিডিও শো করছে এখান থেকে আপনি সিলেক্ট করেও নিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা আর এত কিছু করব না,
আমরা যেটা আছে ডিফল্টে এভাবেই রাখবো। রাখার পরে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে আমাদের কর্নারে ওয়াটারমার্কটা রয়ে গেছে। যেহেতু আমি আগেই বলেছি এই সফটওয়্যারটা ফ্রি, সেজন্য কিন্তু এখানে ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে। তো ওয়াটারমার্কটা মোছার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কের ঠিক কর্নারে একটা ক্রস বাটন আছে, এই ক্রস বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন আসছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ওয়াশ। তো এই ওয়াশ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটা অ্যাড আসবে। অ্যাডটা যখন দেখবেন, অ্যাডটা দেখার পরে কিন্তু অটোমেটিক্যালি যে ওয়াটারমার্কটা আছে আপনার স্ট্যাটাস ভিডিওর উপরে, সেই ওয়াটারমার্কটা কিন্তু চলে যাবে। তো আমরা এখান থেকে ওয়াচ বাটনে ক্লিক করে অ্যাডটা দেখে নেব। তো অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে এখন দেখছেন এখানে কিন্তু একটা ওকে বাটন চলে আসছে। তো সিম্পলি যখন এই ওকে বাটনে ক্লিক করবেন আপনার ওয়াটারমার্কটা কিন্তু সঙ্গে সঙ্গে এই কর্নার থেকে গায়েব হয়ে যাবে। তো এবারে আপনি এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন ওকে অপশন আছে, এই ওকে অপশনে একটি ক্লিক করবেন। এখন কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে সেভ হচ্ছে। অলরাইট, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের গ্যালারিতে গিয়ে ভিডিওটা প্লে করে দেখাই কিরকম দেখাচ্ছে। গ্যালারিতে গেলাম, এবার ভিডিও, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা শো করছে। তো আমি ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি। প্লে সাউন্ড। তো দেখতে পেলেন কিরকম ধরনের আমাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন 30 সেকেন্ডের ভিতরে। এটা কিন্তু বেশি একটা সময় নেবে না আপনার ভিডিওটা ক্রিয়েট হতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।